তো আপনারা এখানে যারা ব্রিটিশ আমলে যারা মানুষ আছেন, যারা পাকিস্তান আমলে আছেন, যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হয়েছেন, আপনারা বলেন অনেক সরকার এসেছে, অনেক সরকার দিয়েছে, শান্তি দেওয়ার কথা বলে, একটা কোন সরকার শান্তি দিতে পেরেছে একটু একটা উদাহরণ বাংলাদেশের ভিতরে কি আছে? তাহলে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, একটা এরকম কোন উদাহরণ নাই। একটা সন্তান আপনি যদি বানাও দুনিয়ায়, মরার পর্বে ইমাম হবে তোমার জানা যায়। একটা সন্তান আপনি যদি করো দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানা যায়। এইভাবে চিন্তা না করেন, বলেন ওইখানে যার ওস্তাদ অবস্থা ছিল কি এখানে একটা ব্যবস্থাপনা করে তার একটা ব্যবস্থা করবে, ব্যবস্থা না করার পরে তার জন্য কিছু না করলে যদি চাকরি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটাকে আপনাদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার মনোনীত একমাত্র যেটা ধর্ম আল্লাহর কাছে সেটা হচ্ছে ইসলাম। আর আমাদের জীবন বিধান হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের অনুযায়ী যদি আপনার জীবন গঠন না করেন তাহলে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করবে নাকি? লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি এই কোরআনটাকে নাজিল করতাম আলা জাবালিল, পাহাড়ের উপরে, লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আল্লাহর ভয়ে এটা বিদীর্ণ হয়ে যেত। তাহলে যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটার নাম কি ভাই? আমাদের জীবন বিধানের নাম কি? জোরে বলেন। এটা কিন্তু জুমার মসজিদ না, আজ চুপ করে থাকবেন, হুজুর যা বলবে বলবে, আমরা চুপ করে থাকবো। আজকে কিন্তু কথা বলতে হবে। শ্রোতা এবং বক্তা যদি এক না হয়, আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বের ভিতরে যেটা সব থেকে এখন দামি খেলার নাম কি? ক্রিকেট খেলা, তাই না? আচ্ছা, ব্যাটে বলে যদি না মিলে তাহলে ছাক্কা হবে? তো যদি আমি খালি ব্যাট করে যাই, যদি ছাক্কা আপনারা না মানেন তাহলে তো হবে না। বক্তা এবং শ্রোতা দুজনকেই কথা বলতে হবে। কারণ কি জানেন, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন কিংবা একবার আল্লাহু আকবার বলেন তাহলে আপনার ফায়দা কি বলেন তো? কি ফায়দা? একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আল্লাহু আকবার বলবেন, এটা ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলছেন যে সুবহানাল্লাহি তামলাউল মিজান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট চিত্তে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু ফাঁক জায়গা রয়ে গেছে এটুকু নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলবেন না? আরো কি দেখেন, সামি আল্লাহ মানে আল্লাহ শোনেন, হুলিমান হামিদা যে তার প্রশংসা করে, তাই না? তো সুবহান মানে কি? আপনাদের এলাকাতে সুবহান নাই ভাই? আব্দুস সুবহান নাম নাই? তো সুবহান মানে কি জানেন? কোনোদিন জানেন না? বলেন মন্ডলের বেটা সুবহান, তাই না? সুবহান মানে পবিত্র, বলেন সুবহান মানে কি? তো কাকে আপনি বললেন সুবহান আল্লাহ, কাকে বললেন? কে পবিত্র হলো? সুবহান মানে পবিত্র, আর আল্লাহ মানে আল্লাহ, তাহলে কে পবিত্র? আল্লাহকে যদি আপনি পবিত্র বলেন তাহলে আল্লাহ আপনাকে কি বলবেন? বলে তোকে সৃষ্টি করেছি এই জন্য তুই আমাকে পবিত্র বল, আমি কিছু বলবো না, এই কথা বলবে? টিট ফর টেট, ইট মারলে পেটকেল খেতে হয়, তাই না? বলে না? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে মনে ভাবছেন যে না আমার শক্তি গায়ে বেশি, আমি মন্ডল বংশের ছেলে, আমি একটা যে ওয়াল আছে না, দেওয়াল আছে, দেওয়ালে জোরে আমি কিল মারবো। মারেন তো, মারার সময় ঠিক মারবেন, যখন ফিরে আসবেন আপনার হাতও ব্যথা করবে, কারণ ওই ওয়াল বলবে তুই আমাকে মেরে পার পাবি না, তোর হাতও ব্যথা করবে। মারেন একবার আজকে যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাহ যখন আমরা বলি মানে আল্লাহ পবিত্র, আল্লাহ বলে সাব্বাহাতুকা, আমি পবিত্র করে দিলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সুবহানাল্লাহ বলেন আল্লাহ আপনাকেও পবিত্র করে দিবে, বলবে তুই আমাকে পবিত্র বললি আমি তোকেও পবিত্র করে দেবো। তাহলে যাক, আমি সেই দিকে যাচ্ছি না, আমি যে আয়াতটি পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আল্লাহর ভয়ে এটা তুলার মতো হয়ে উড়ে যেত, বলে সুবহানাল্লাহ। এটা পাহাড়ের উপরে রাখলে যদি পাহাড় উড়ে যায় তাহলে আমি এক হাতে চালালাম কিভাবে? এটার ওজন কতটুকু বলেন তো? এটার ওজন কত হবে? আপনাদের বাড়িতে কোরআন শরীফ আছে না? এই কোরআন শরীফটা বাড়ি থেকে ওজন কোরআন তো কতটুকু হবে? 1 কেজি, 1.5 কেজি। যেগুলো কোটের দিয়ে লেখা থাকে সেগুলো 5 কেজি, আর যেগুলো জাদুঘরে রাখা থাকে সেগুলো 3 মণ 2.5 মণ পর্যন্ত হয়। যেমন মিশরের জাদুঘরে আছে আল্লাহ রাসূলের হাতে রাখা, হাতে লেখা কোরআন শরীফ, ওটা অনেক ওজন, তাই না? তাহলে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এটা যদি আমি পাহাড়ের উপরে দিই তাহলে পাহাড় তুলার মতন উড়ে যাবে, অথচ আমাদের কাছে হালকা কেন? তাহলে বলেন তো এই কোরআনের ওজন বেশি
না এর ভিতরে যেটা আছে সেটার ওজন বেশি? কোরআনের ওজন বেশি নাই, কিন্তু এর ভিতরে যা আছে সেটার ওজন বেশি। যেই জিনিসটা দামি হয় সেটা বেশি, যে জিনিসটা যত দামি হয় সেটা তত হালকার দাম বেশি হয় কিনা? আচ্ছা বলেন তো 1 মণ লোহার দাম কত? 1 মণ লোহার দাম ধরেন 4000 টাকা, এখন 100 টাকা করে ধরেন 4000, তাই কিনা? আর 1 মণ সোনার দাম কত? এক আনা বলেন, তাহলে বলেন তো 4 আনা সোনার দাম কত? আনা আমরা চোখে ভাবাবে না, তবু তার চাইতে বেশি দাম কেন? যত সম্মানিত জিনিস হবে আল্লাহ তার দাম তত বাড়াই দেবে, বলে সুবহানাল্লাহ। আপনি মনে করেন আমি যত কত আমার কোনো দাম নাই, আমি বলটু নিয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন, আমার উম্মত একটা বাকি থাকা অবস্থায় একটা কোনো নবী এবং রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। আপনি সেই কদমের উম্মত না, আপনি সেই রাসূলের উম্মত, যেই রাসূলের উম্মত একটা বাকি থাকতে কোনো নবী রাসূল পর্যন্ত জান্নাতের ভিতরে যেতে পারবে না। তাহলে আমরা বলেন তো এখন কোথায় আছি? ফুলবাড়ি বাগান মাঠে আছে, তাই না? যে জায়গাটায় বসে আছে এটা ফুলবাড়ি বাগানের ভিতর, তাই কিনা? এখন কি এটা বাগান আছে? এটা কি বলেন তো এখন? এটা এখন জান্নাত। এটা কি? এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানের ফুল দেখেন বসে আছে আপনাদের সামনে। এই যে ফুলবাড়ি হাফেজি মাদ্রাসার যতগুলো ছাত্র আছে, আমি যে কোরআনটা পড়েছি আজকে, তারা কোরআন আদায় করে, তাই না? এই পৃথিবীর ভিতরে একটা কোনো ধর্ম, একটা কোনো মানুষ কেউ দেখাতে পারবে না কোনো গ্রন্থের হাজার হাজার কোনো হাফেজ আছে, দেখাতে পারবেন একটা সারা বিশ্বের ভিতরে? শুধু বাংলাদেশে 25 লক্ষ কোরআনের হাফেজ আপনাদের মধ্যে সম্পন্ন করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমি যে কোরআনটা নাজিল করেছি পাহাড়ের উপরে, এই কোরআনটার এত ওজন, যদি পাহাড়ের উপরে নাজিল করে পাহাড় এটাকে নিতে চাইনি, বলছেন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তিনি বিদীর্ণ হয়ে যাবেন। কিন্তু আমরা এই কোরআনটাকে হাতের ভিতরে রাখি কেউ চিন্তা ভাবনাও করি না। এই কোরআনটা আপনার বাড়িতে রাখা আছে, তাকে উপরে দেখেন, এইখানের একটা মানুষকে আমি বক্তব্য শেষ করেন 3 লক্ষ টাকা পুরস্কার দেব যদি একটা মানুষ এখানে বলতে পারেন যে কোরআন শরীফকে ঢাকার জন্য সুন্দর করে আমি 5 গজ কাপড় কিনেছি, 3 গিরা কাপড় কিনেছি। একটা মানুষ হাত তুলে দেখেন তো ভাই। এই কোরআনটাকে সম্মান করার জন্য নতুন একটা কাপড় কিনে তাকে পেঁচাইয়া জুজদানের ভিতরে সুন্দর করে রেখেছি। এখানকার একটা মানুষ হাত তুলে দেখান যে আমি 2 গিরা কিংবা 3 গিরা কোনোদিন কোরআনের জন্য কাপড় কিনেছি, বলেন? যেই কোরআনটার অজুনাতম, যেই কোরআনটা আমাদের সংবিধান, এই কোরআনটাকে আমরা একটু চিন্তা ভাবনা করি না। তাইলে কোরআনের কাপড়টা পেলাম কোথায়? আপনার পিতা মারা গিয়েছে, আপনার মাতা মারা গিয়েছে, বউ মারা গেছে কিংবা ভাই মারা যাওয়ার সময় কাফনের কাপড়টা কাটতে কাটতে এক টুকরা কাপড় বেশি হয়ে গিয়েছে, ওই কাপড়টা দিয়ে আমরা কোরআনটাকে পেঁচায় রেখে দাফন করে দিয়ে আমরা টাকের উপরে রেখে দিই। কেউ কেউ এমন মানুষ আছে 1 বছরের ভিতরেও কোরআনটাকে কোনোদিন তেলাওয়াত করে না, করে? তাহলে এই কোরআনটার ওজন কত এটাই আমি বলবো, আমার কাজ এটাই আজকে, যে কোরআনটার ওজন কত, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোরআনটার ওজন কতখানি। আচ্ছা বলেন, আমরা যারা কোরআন শরীফ বুঝি না, যদি কোরআন শরীফের কাছে কেউ যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি, আমি এই আমার আমানতটা আমি আসমানকে দিতে চেয়েছিলাম, নিতে অস্বীকৃতি করেছে। আমি তারপরে জমিনকে দিতে চাইলাম, জমিন অস্বীকৃতি। সূরা আযাবের 72 নম্বর আয়াত আপনারা পড়বেন যে। তারপর আমি পাহাড়কে দিতে চাইলাম, পাহাড়ও অস্বীকৃত জানালো। শুধু এটা গ্রহণ করলো কারা? হামাহাল ইনসান, মানুষরা একে গ্রহণ করলো, কারণ ইন্নাহু কানা যুলুমান জাহুলা, মানুষরা অত্যন্ত কি জুলুমকারী, এরা বুঝে না, এই কারণে কোরআনটাকে তারা গ্রহণ করেছে, বুঝছেন না? তাহলে এই কোরআনটার ওজন কত আমি এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে দিলে পাহাড় যদি নিতে চাই না, আসমানকে দিলে আসমান চাই না, জমিনকে দিতে চাইলে জমিন নিতে চাই না। এই কোরআনটা আমরা গ্রহণ করলাম, কিন্তু এর কোরআনের ওজনটা কেন আমরা বুঝতে পারি না? আচ্ছা বলেন, আপনার দামকুড়া থানা চিনেন? দামকুড়া থানা মনে হয়তো বলবে যে আমাদের বাড়িতেও দামকুড়া থানায় না, আপনার তো এখানে তো গোদাগাড়ি, এটা না, এটা গোদাগাড়ির ভিতর, কিন্তু দামকুড়ার মানুষ অনেকগুলো আছে। আর যদি নাও থাকে, এগুলোর মনে থেকে অর্ধেক সিংহভাগ মানুষ দামকুড়াতে বেশিরভাগ থাকে, তাই কি না? যেমন আমি অনেকগুলো পরিচিত মুখ দেখতে পাচ্ছি ভাইদের, এরা সব দামকুড়াতে আমার সাথে দেখা হয়, তাই না? তো দামকুড়া থানায় প্রধানমন্ত্রী এই কোরআনটা কেন আমরা কি জন্য আসছি, কোরআনটাকে কেন এই জন্য বলছি আমি। তো প্রধানমন্ত্রী একটা ওসি সাহেবকে চিঠি দিল যে, হ্যাঁ দামকুড়া থানার ওসি, আমি দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে একটা প্রোগ্রাম করব 10 তারিখে, আমার যা কিছু ব্যবস্থা সব কিছু করি।
ওসি তখন কি করলো, এই করে চিঠিটাকে দেখার পরে যা কিছু দরকার র্যাব বাহিনী, ফৌজ বাহিনী, তারপরে মঞ্চ সব কিছু এইভাবে সাজানো আছে, এইভাবে সাজাটা যে সব কিছু করার পরে তিনি চিন্তা ভাবনা করলেন তারপরে তো আসবে কিনা প্রধানমন্ত্রী, কিন্তু না, সেটা না করে সে প্রতিদিন কি করে, ওই চিঠিটাকে পড়ে, হ্যাঁ প্রধানমন্ত্রী এই ওই দামকড়া থানার ওসি, আমি অমুক তারিখে 10 তারিখে এখানে আসবো, আমার ব্যবস্থা করিও। যে পড়ে তখন সুন্দরকে দিয়ে মকমলে কাপড় থেকে দুবার চুমা খায় রেখে দেয়, আবার বিকালে একবার চুমা খায় রেখে দেয়। সবার আগ পর্যন্ত প্রতিদিন খালি সকালে আর সন্ধ্যাতে চুমা খেয়ে রেখে দিয়েছেন। প্রধানমন্ত্রী এসে দেখছে কিছুই নাই, প্রধানমন্ত্রী এসে দেখছে কোনো কিছুই নাই। তো বলেন প্রধানমন্ত্রীকে আর হেলিকপ্টার থেকে নামবে? কোনো কিছু নাই, কারণ মানুষেরা মন তৈরি করে আর মানুষ দিয়ে এটাকে পরীক্ষা করে, র্যাব দিয়ে পরীক্ষা করে, মেটাল দিয়ে পরীক্ষা করে, লাস্ট পর্যন্ত যখন মানুষকে বিশ্বাস করতে পারে না তখন ডগ স্কোয়াডের মাধ্যমে কুত্তা দিয়ে পরীক্ষা করে কিনা ভাই? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের কথা তো আমি একটু দেখতে পাচ্ছি না সবার। ওই যে চাচা দেখছেন কথা বলে না, বলছে তুই চিল্লে মরে যা, তোর বউটা আনি হোক, তোর ছেলে পিলা যদি হয়ে যায়, আর তুই বলে সব মরে যা, আমি নিয়ত করে বসেছি একটা কথাও বলবো না, এরকম নিয়ত করেছেন? ছোট ছেলে পেলে একবার তোমরা তাকবীর দিতে না, তাকবীর না, তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। এই মানুষটা যখন চিন্তা ভাবনা করলো, যে চিঠিখানা দিয়েছেন এই চিঠিখানা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় চুমা খেয়ে রেখে দেয়, একটাও কাজ করেনি। প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে দেখে কোনো কিছু ব্যবস্থাপনা নাই, তখন তিনি সেখান থেকে না এসে ওই ওসির কি র্যাঙ্ক বাড়াই দিবে, বেতন বাড়াই দিবে নাকি কি করবে? বরখাস্ত করে দিবে। বরখাস্ত দূরের কথা, চাকরি পর্যন্ত চলে যেতে পারে। কারণ আমি একটা প্রধানমন্ত্রী, আমাকে অসম্মান করা হয়েছে। কেন আমাকে অসম্মান করা হলো? আমি তো আগে চিঠি দিয়েছি, কিন্তু এই চিঠিখানা দেওয়ার পর সে কেন কাজ করেনি? উনি বলছে না, আমি তো সব কাজ করেছি, সকালে একবার চুমা খেয়েছি, বিকালে চুমা খেয়েছি। আপনাদের কাছে আমি এই কথাটার মাধ্যমে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজ থেকে 1450 বছর আগে যে কোরআনখানা দিয়েছেন, এই কোরআনখানা কি চুমা খাওয়ার জন্য নাকি? আপনি কেন জজদানের ভিতরে রেখে তাকের উপরে রেখে দিয়েছেন? সকালে একবার চুমা খান, বিকেলে একবার চুমা খান, কেউ আবার লালে না। মা বাবার ওই বেঁচে যা কাফনের কাপড় দিয়ে ঢেকে রেখে কোরআন শরীফকে দাফন করে রেখেছেন, এর ভিতরে কি আছে এটা গ্রহণ করার আপনি চিন্তা ভাবনা করেন না। যদি এইভাবে চিন্তা না করেন, বলেন ওইখানে যার অস্তর অবস্থা ছিল কি, এইখানে একটা ব্যবস্থাপনা করে তার একটা ব্যবস্থা করবে, ব্যবস্থা না করার পরে তার জন্য কিছু না করলে যদি চাকরি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আপনাদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার মনোনীত একমাত্র যেটা ধর্ম আল্লাহর কাছে, সেটা হচ্ছে ইসলাম। আর আমাদের জীবন বিধান হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের অনুযায়ী যদি আপনার জীবন গঠন না করেন, তাহলে আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করবে নাকি? না করবে না। তাহলে আপনি বলতে পারেন, হুজুর বালুহা কোরআনুম মাজিদ, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনকে আপনি প্রশ্ন করবেন, বালুহা কোরআনুম মাজিদ, ও কোরআন শরীফ তোমার বাড়ি কোথায়? তিনি সুন্দর করে বলে দেবেন, ফি লাউহিম মাহফুজ, একটা সংরক্ষিত ফলকের ভিতরে আমার বাড়ি। লাউহে মাহফুজের সংরক্ষিত একটা ফলকের ভিতরে একটা টেবিলের উপরে এই কোরআন শরীফটাকে সংরক্ষণ করা আছে। এই কোরআনটা যে টেবিলের উপরে রাখা আছে, এই টেবিলের ভিতরে যে পায়াগুলো রয়েছে, যে খুঁড়াগুলো দেওয়া আছে, একটা খুঁড়া থেকে একটা খুঁড়ার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আমরা একটুকেও চিন্তা ভাবনা করি না। এই কোরআন শরীফের কাছে আপনি যাবেন না, তার আগেই আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। বলি আল্লাহু আকবার। কোরআনের কাছে আপনাকে যেতে হবে না, খালি কোরআনের কাছে যাওয়ার ইচ্ছা করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। আচ্ছা বলেন, আমরা যারা এখানে বসে আছি, সোফাটার দাম কমপক্ষে 25 থেকে 30 হাজার, একটা টেবিলের দাম কমপক্ষে 20,000 টাকা, তাই কি না? আমরা যে খাটগুলো শুয়ে থাকি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত খাটের দাম। আমি ইউটিউবে দেখলাম একটা খাটের দাম 1.5 কোটি টাকা। মানে চারো সাড়ে 4 খুঁড়ার কাছে 4টা বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। এই 4টা বঙ্গবন্ধুর ছবি দিয়ে কষ্ট করে তৈরি করেছে। তৈরি করার জন্য ওই খাটটার দাম হচ্ছে 1.5 কোটি টাকা। ওই 1.5 কোটি টাকা খাটের উপরে যদি একটা ছোট্ট বাচ্চা আপনি শোয়ায় রাখেন, বলেন তো ভাই পেশাব করবে না? করবে না? আচ্ছা আপনি কোনোদিন ওই খাটের উপরে পা দিয়ে উঠবেন না? তার থেকে কোনো কিছু নামার জন্য, কোনো হাড়ি নামার জন্য, কিছু নামা বা কোনো কারণে মশারি টাঙার জন্য খাটের উপরে উঠবেন না? আমার প্রশ্ন হলো, 1.5 লাখ টাকা দাম, তাও আপনি পা দিয়ে উঠলেন কেন? তাহলে কোরআনের সম্মান কেমন দেখেন? কোরআনের কাছে যাওয়ার আগে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে, কেমন কে দেখেন। আচ্ছা বলেন, যারা মিস্ত্রি আছে,
যারা কাঠ মিস্ত্রি আছে, এই কাঠ মিস্ত্রিগুলো যে এটা রেহেল তৈরি করে, এই রেহেলটা কি ভালো কোনো কাঠের দাম দিয়ে তৈরি করে ভাই? দামি কাঠ দিয়ে? বলেন তো ভাই, দামি কাঠ দিয়ে তৈরি করে? এমন দামি কাঠ যেটা মেহগনি কাঠ কিংবা কড়ই কাঠ, এরকম দামি কাঠ দিয়ে তৈরি করে? সব থেকে যেটা জংলি কাঠ, ওই কাঠটা দিয়ে করে রেহেল তৈরি করে। এখন এই রেহেলটা তৈরি করার পরে সেল করেনি, বিক্রিও করেনি, ওই দোকানেই আছে, মিস্ত্রির দোকানেই আছে। এখন ওর উপরে কোরআন শরীফও রাখেনি, ওইটা বিক্রিও হয়নি। কোনো কারণে আপনি কারখানা গেছেন, ওখানে পা দিতে পারবেন? পারবেন? রেহেলকে পা দিতে পারবেন? কেন পারবেন না? ওটা তো কোরআন শরীফ রাখা হয়নি, শুধু নিয়ত করেছে যে কোরআন রাখা হবে। কি নিয়ত করেছে ভাই? কথা বলেন, কি রাখার নিয়ত করেছে? হ্যাঁ না ভাই, চাঙ্গা মানুষ কথা বলছেন কেন? কি ব্যাপারটা জোরে বলবেন। আপনার দেখা থেকে আরো সব বলবে। যখন আপনি নারায়ে তাকবীর বলবেন, তখন ওই শয়তান বায়ু ছাড়তে ছাড়তে আমাদের মাঠ থেকে বের হয়ে যাবে। বলেন নারায়ে তাকবীর। আমি যেই কথাটা আপনাদের বুঝাতে চাই, মহান রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের কাছে তুমি আসবা, আর কোরআনের কাছে আসা লাগবে না, শুধু নিয়তটা করবে, আল্লাহ আমি তোমার সম্মান বাড়াইয়া দেবো। দেখেন ওই জঙ্গলি কাঠ দিয়ে একটা তৈরি করেছে কোরআন রাখার জন্য রেহেল, মিস্ত্রি দোকানে আছে, এখনো বিক্রি করেনি, সেল হয়নি, তার উপরে কোরআন শরীফ রাখা হয়নি। আপনি যদি চান আপনার গোষ্ঠী সহ 14 গোষ্ঠী চালাও, কেউ ওখানে পা ঠেকাতে পারবে না। যদি কোনো কারণে পা ঠেকে যায় তাহলে কি করবেন ভাই? চুমা খাবে। বড় ভাই বলছে চুমা খাবে, কেউ সালাম করবে কিনা? এর উপরে কোরআন শরীফ রাখা হয়েছে, এই কারণে পা ঠেকার কারণে তার সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলছে এর উপরে কোরআন রাখবে, কোরআন রাখা হয় না, একমাত্র খালি নিয়ত করেছে কে কোরআন শরীফ রাখার কারণে। দেখেন ভাই, তার সম্মান বাড়াইয়া দিয়েছেন। তাহলে ওই রেহেলটা যদি আল্লাহ সম্মান বাড়াইয়া দিতে পারে একটা কাঠের, আপনার মতো মানুষ, আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে, আপনার জন্য সংবিধান কোরআন করে দেওয়া হয়েছে, এই কোরআনের দিকে যদি আপনি যান, আল্লাহ আপনার সম্মান বাড়াবে কিনা বলেন? বাড়াবে না? তাহলে এই যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, দেখেন আল্লাহ বলছে এই কোরআনটাকে আমি যদি পাহাড়ের উপর নাজিল করি তাহলে এটা তুলার মতো উড়ে যাবে। কারণ কি? আস্তে আস্তে শুনেন। কারণ কোরআনকে যদি আপনি বলেন, কোরআন আপনাকে প্রশ্ন দেবে, কোত্থেকে এসেছেন, কি কারণে এসছে। আপনি কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কি জন্য আসছো, অনুনাজ্জিল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কি জন্য আসছো, বলে প্রত্যেকটা মুমিনের জন্য আমি শিফা বলছি, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা চিন্তা ভাবনা করি না, তাহলে এই কোরআনটার ওজন কতখানি ভাই? এই কোরআনটার কতখানি ওজন আপনাকে একবার চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমরা বলেন এই দেশের ভিতরে দেখেন সারা বিশ্বটা চলে কি দিয়ে? মানুষের মতবাদ দিয়ে চলে, মানুষের আইন দিয়ে চলে, মানুষের তৈরি করা আইন দিয়ে চলে। একের খ, একের গ, গয়ের খ, গয়ের ক করতে 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 এমন ধারা দিয়েছে। বলেন তো আপনারা, এখানে যারা ব্রিটিশ আমলের যারা মানুষ আছেন, যারা পাকিস্তান আমলের আছেন, যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হয়েছে, আপনারা বলেন অনেক সরকার এসেছে, অনেক সরকার দিয়েছে, শান্তি দেওয়ার কথা বলে, একটা কোন সরকার শান্তি দিতে পেরেছে এরকম একটা উদাহরণ বাংলাদেশের ভিতরে কি আছে? তাহলে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, একটা এরকম কোন উদাহরণ নাই। কারণ এই কোরআন দিয়ে পৃথিবীর বলেন সব কিছু চলতে পারে। এখানকার যতগুলো মানুষ আছে বলেন তো, দামকুড়া হাটে আজকে বেগুন 300 টাকা কেজি, এটা সত্য না মিথ্যে? সত্য কথা। 300 টাকা কেজি বেগুন আছে, এটা মিথ্যা কথা, তাই না? আর চাউল 3 টাকা কেজি, এটাও মিথ্যা কথা। মাছ 1200 টাকা কেজি, এটাও মিথ্যা কথা, তাই কিনা? তো সবই মিথ্যা। আপনি বাগুনের দাম কত, চাউলের দাম কত, তারপরে লেবুর দাম কত, ডালের দাম কত, ফলের দাম কত, আপেলের দাম কত, পৃথিবীর সব কিছু জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া দেশ পরিচালনা করলে শান্তি আসবে এটা আপনি জানেন না? এটা মিথ্যা কথা। পৃথিবী চালাবে কি দিয়ে এটা জানেন না আপনি? কি দিয়ে চালাবে ভাই? কি দিয়ে চালাবে? কোরআন দিয়ে। এখন কোরআন দিয়ে না চালিয়ে আপনি কি দিয়ে চালাচ্ছেন দেখেন। আপনারা ঘাইন চিনেন? ঘাইন আগে কাঠের ঘাইন ছিল না ভাই? কাঠের ঘাইন ছিল না? ওদের সরিষা দিয়ে বলদ, কলুর বলদ ঘুরতো কিনা? তো ওই আপনি ইচ্ছা করলেন যে আমার মতন একটা হুজুর, তারপরে বড় বড় এখানে ভাইয়েরা আছে, সব সম্মানিত ভাইয়েরা আছে, এদেরকে সবাইকে নিলেন, ভালো ভালো দামি দামি মানুষ। এখানে আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাড়ি, চেয়ারম্যান মহোদয়,
তারপরে ভালো ভালো আমার থেকে বড় বড় বক্তা যারা হেলিকপ্টার আছে, বিমান আছে, এই হেলিকপ্টার বক্তা সব কিছু নিলেন। ওই ঘাইনের কাছে যায় একটা বললেন কদু, একটা বললেন কুমড়া, আর একটা বললেন আপনি এখানে তরমুজ দিয়ে প্রত্যেকটা মানুষ আমরা বড় বড় হুজুর 3-4টা গরু জবাই করে কাজ চিপড়ে খাইয়া যদি বলেন যে সবাই মিলে দোয়া করে যেন তেল বাড়ায়, কিয়ামত পর্যন্ত যদি আমরা দোয়া করে তেল বাড়াবে ভাই, বাইর হবে? কেন বাইর হবে না? কেন বাইর হবে না? ঘাইন থেকে কি দিয়েছেন? কদু দিয়েছেন, তরমুজ দিয়েছেন, কুমড়া দিয়েছেন। আর আমাদের মতন হুজুরকে ডেকে আপনি বলছেন যে হুজুর আপনি ই করেন, দোয়া করেন। আমি বলি ইয়া নবী ঘানের ভিতর থেকে তেল বাইর করে দিবি। এখন আমি সারা রাত যদি বলি সবাই শিক্ষক মিক্ষক সবাইকে নিয়ে তেল বাড়াবে ভাই? বাড়াবে না। তাহলে বলেন তো 18 কোটি মানুষের ভাগ্যের তেল বাংলাদেশে কোত্থেকে বের হয়? আপনারা মনে হয় কথাটা বুঝতে পারেননি। ঘাইন থেকে দামি দামি মানুষ দিয়ে যদি কদু ভরে আপনি বলেন ওখানে আর সবাই ভালো মাওলানা বড় ডেকে যদি জিকির করে তেল বাড়াবে ভাই? এত দামি দামি মানুষ ডক্টর করা, ডক্টর করতে 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 মাথার চুল সবটি উঠে একবার টাকু হয়ে গেছে। মানে একবারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা একবারে শিক্ষিত মানুষ, একবার কি হয়েছে টাক উঠে গেছে মাথায়। এরকম সম্মানিত মানুষ দিয়েও ওইখানে কদু দিয়ে যদি জিকির করেন তেল কেন বের হবে না? কারণ আসল জায়গাতে আসল জিনিস দেওয়া হয় নাই। আমি আপনাদের যে কথাটা বোঝাতে চাই, এই বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের তেল বের হয় সংসদ ভবন থেকে। ওই সংসদ ভবনে যদি আপনি কৌ দিয়ে পরিচালনা করেন, আপনি লাউ দিয়ে পরিচালনা করেন, আপনি যদি তরমুজ ভরে দেন আর কিয়ামত পর্যন্ত শান্তি দেব শান্তি দেব শান্তি দেব বলে যদি আপনি জিকির করেন, কোনোদিন ওখান থেকে তেল বের হবে না। ওখান থেকে বার হবে কদুর রস, ওখান থেকে বার হবে তরমুজের রস। ওইখানে যদি আপনি কি করেন সরিষা দিয়ে দেন। এখানে রাজু বসে আছে একটা ছোট্ট, আমাদের ছেলে দেখেন, এরা হাটের সাথে ভালো সম্পর্ক দেখায়। রাজু বসে আছে, এই রাজুর মতন একটা ছেলে, ওই একবারে মূর্খ মানুষ, কিছু জানে না, সে একটা উদাহরণ আপনাদের সামনে বসে আছে। এর মাথায় যদি 5 কেজি সরিষা দেন আর ওকে বলেন ঘানির ভিতর দিয়ে দে, এই জিকির মিকির কিচ্ছু না করে যদি লোক করে বসে থাকে তাহলে কি কদুর রস বার হবে? কি বার হবে? তাহলে কেউ কেউ বলে অমুক দলের যোগ্য ব্যক্তি না, দেশ পরিচালনা করবে কেমন করে? আরে ঘান পরিচালনা করার দরকার নয়, আসল জিনিস দিয়ে দিলে ওই রাজুর মতন মানুষও আপনি যার কিলো করে তেল নিয়ে যেতে পারবেন। আর কদু দিবেন, কুমড়া দিবেন, সব কিছু দিবেন, দিয়ে আপনি ভালো ভালো ডক্টর করে মানুষকে ডাকবেন, জিকির করবেন, কোনোদিন সম্ভব নয়। এই বাংলাদেশের আকাশে যদি আপনি কারবাল পতাকা লাগাতে হয়, আপনাকে সংসদ ভবনে কোরআন দিতে হবে, কোরআন। তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখেন আমরা কি বলেছি যে কোরআনটার ওজন কত। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গাতে বলছেন কি বালুহা কোরআন মাজিদ, হে কোরআন শরীফ তোমার বাড়ি কোথায়? তিনি বলছেন ফি লাউহি মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না গো ভাই। আমি যত জোরে বলছি মাইক টানলেও মনে হয় আপনাদের রোড থেকে শোনা যাবে। আপনাদের মনে রাগ আছে না? আমি যে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একবার বলেন তাহলে আল্লাহ কতটুকু দিবে? এই শুধু সামিয়ানা সমান না, বাইনাস সামাওয়াতি ওয়াল, আর যে আসমান এবং জমিনের ফাঁকা মেঘ দিয়ে পরিপূর্ণ করে দিবেন বলে আবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছিলাম কোরআনের ওজন কত, এই কোরআনের ওজন কতখানি একটা আপনাদের বলবো, সময় হয়তো শেষ হয়ে গেল, আমি কিছু আজ বেশি সময় নাই, আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটার ওজন কতখানি আপনাদের বলে দেন। একটা মানুষের বাচ্চা হয়নি 12 বছর, একটা মানুষের দাম্পত্য জীবনে 12 বছর করে বাচ্চা হয়নি। একটু খেয়াল করেন ভাই, 12 বছর, অ্যাটেনশন প্লিজ ভাই, ওদিক তাকান না ভাই, একটু শুনেন, সময় নাই। 12 বছর পর একটা বাচ্চা হয়েছে, 12 বছর পর একটা বাচ্চা হয়েছে। ওর বাবা কিন্তু ঢাকা শহরে চাকরি করে, 3 বছর পর বাড়ি আসছে। 3 বছর পর আসার পর বলে তো ছোট বাচ্চা যারা আছে না, 3 বছর হয়ে গেলে লাগতে পুটা পড়ে না, তাকে যদি পুটা দেখবে না তো বাইরে থাকে, যদি খালি বলে ফেল না রে, তখন ওপর দিকে টেনে নিবে, ফেলবে না। আর যদি না হয় বাংলা মারবে, এমন করলে এইভাবে মারবে, এইভাবে লিয়ে এইভাবে মারবে কিনা ভাই বলেন? আচ্ছা, ওর বাপ 3 বছর পর আসছে বাড়ি বাচ্চার যখন, আর 12 বছর পর বাচ্চা হয়েছে, তো 2 বছর পর পর যদি বাচ্চা হয় আর 12 বছর পর বাচ্চা হয়, তো পুটটা বাচ্চার সম্মান বেশি হয়। 12 বছর পর হলে তার সম্মান বেশি না? তো 12 বছরের বাচ্চা যদি আসে, মুখে যদি পুটাও লেগে থাকে, তাহলে পুটার দিকে তাকাবে না, কোলে দিয়ে চুমা খাবে? বলেন তো চুমা হয়, কারণ কি? মোহাব্বত। কারণ কি? মোহাব্বত। ওই বেটাকে বলছে যেদিন বাড়ি আসছে সেদিন তো মঙ্গলবার। কি বারে আসছে ভাই? আপনারা ভুলে গেছেন কি বারে আসছে? মঙ্গলবারে আসছে। বলছে বেটা অনেকদিন পর তোমাকে পেয়েছি, বলো তুমি কি খাবা? বলছে দামকুড়া হাটে আমি আজকে যাব, আমার ছেলে প্রথম আজকে মুখ খুলেছে, তুমি যা খাবে তা যাবে। বলছে আমি কাঁঠাল খাবো। কাঁঠালের কি বুঝে? জাতীয় ফল।
তাই না? কাঁঠালের কি বুঝে? বুঝে না। তো ঠিক আছে, কাঁঠাল যাবো, বাস ফুলতলা যায় একটা 12 কেজি ওজনের কাঁঠাল নিয়ে এসছি। কয় কেজি ভাই? এ বাচ্চা তোমরা ঘুমাচ্ছ নাকি? কয় কেজি ওজনের বলো? তোমাদের জন্য আজ হচ্ছে আজকে কোরআন। কোরআন কি জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য এটা হাফেজি মাদ্রাসা। আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন, যে সহযোগিতা করবেন। টাকা যদি না দেন, পয়সা না দেন, শ্রম না দেন, মেধা না দেন, আপনি বাচ্চা দিবেন। একটা বাচ্চা দিলে আপনাকে কি হবে? কোরআন দিবে আল্লাহ। একটা সন্তান আপনি যদি বানাও দুনিয়ায়, মরার পর্বে ইমাম হবে তোমার জানাজায়। একটা সন্তান হাতে যদি করো দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। এর সিলাই ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। তাহলে কোরআন শরীফে কতখানি ওজন, এই কথাটা বলার জন্য আমার সময়টা সংক্ষিপ্ত শেষ হয়ে গেছে। আমি 12 কেজির একটা কাঁঠাল কিনে না বাড়ি আসছে, আর বাচ্চাটা কিন্তু দাঁড়ায় আছে। আমার আব্বা কাঁঠাল আনবে, আমি কাঁঠাল খাবো। কাঁঠাল নিয়ে বলে 12 কেজি ওজনের একটা কাঁঠাল, 3 বছর একটা বয়সের মাথায় এখন বলছে আমার মাথায় না দেওয়া পর্যন্ত কিনা আব্বা আমি ছাড়বো না, আমি নিব। যদি না দেন বাংলার জমিনে যত টাকা দামের জমি কাপড় পরি না কেন একবারে গড়ি পাট দিবে, দিবে না? কাদা মাথা সব ভরাই দিবে। দেখবেন অনেক বাচ্চা আদরের হওয়ার পরও কিছু কিছু বাপ গালি দেয়, কার জ্বর মারে গালি দেয় না, কিন্তু আসলে ও রাগের চোটে দিয়ে দেয়। আল্লাহ বলছে এই পৃথিবীর আকাশ পাতাল যা কিছু সব তোকে দিল, তুই ফজরের আজান হওয়ার পর তুই কেমন করে ঘুমায় থাকিস? তুই কোথাকার কার বান্দা রে? আল্লাহ বলে তো ওই কাঁঠালটা যখন দিবে না, বলছে না আমি কাঁঠাল নিব, তখন আর বাপ কি করলো? ভাই কাঁঠালটাকে নিয়ে আগের দিকে 1 হাত দিয়েছে আর পিছন দিকে 1 হাত দিয়েছে। 1 হাত দেওয়ার পর মাথায় শুধু একটু ঠেকছে, ওই হাত দিয়ে ধরে আছে, নিয়ে যায় আঞ্চালের উপর চৌকির উপর রেখেছে। ওখানে যাওয়ার বেটা বলছে মা দেখছো এত বড় কাঁঠাল আমি নিয়ে আসলাম। তোর মা বলবে যাক তারা বাপ বেটা কুড়া করছে, এত বড় কাঁঠাল তুই আনতে পারিস? এই কথা বলবে। মারও সাথে আরে আমার ছেলে কত শক্তি গো, হেভি বড় হলে পাল হবে, তো এত বড় কাঁঠাল নিয়ে এলাম। বা তোর বাপকে বলে যায় তোর মা বেটালে কি বলছে, ওকে আনতে হয়েছে আমি তো নিয়ে আসছি। আর বাপকে কথা বলে, আর বাবু বলছে দেখছো তোমার ছেলের কত শক্তি গো, দেখো করে নিয়েছে। তো তিনি বলতেছেন দেখ, আর বাপ বলছে দেখ আমি রহমতের হাত দিয়ে আমার মাথায় করে নিয়ে আসলাম, খালি মাথায় ঠেকাইলাম একটু, আর আমার রহমতের হাত দিয়ে নিয়ে আসলাম, আর এখন ভিতরে ঢুকে ফুটানি দেখায় যে আমি নিয়ে এসছি। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, এই কোরআনের ওজন কোনো খালি তোমরা কেউ সহ্য করতে পারবে না। আমি মহান রব্বুল আলামিন আমার রহমতের হাত দিয়ে তোমাদের মাথার উপরে কোরআনটাকে ধরে থাকার কারণে তোমরা আজকে কোরআনটাকে নিয়ে আছো। কোরআনটার ওজন কতখানি, যেখানে পাহাড় সহ্য করতে পারে না, আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, এই সহ্যটা তোমরা করেছো, তোমরা নিয়েছো। ওয়াহামাল আল ইনসান, মানুষেরা থেকে গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু কানা জুলুমান জাহুলা, মানুষেরা আজকে আমাদের উপরে জুলুম করে, অজ্ঞতা করে, তারা এই কোরআনকে বোঝে না। এই জন্য আপনাদের কাছে ভাই ভাঙ্গা ভাঙ্গা গলায় একটি কথা বলতে চাই, আপনি অন্তত পক্ষে সকালে হলেন আপনি একটা কোরআনের আয়াত পড়বেন, কোরআনের সাথে ভালো ব্যবসা করবেন। এটাকে ঘরের ভিতরে এটাকে রাখার জন্য নাজিল হয় নাই, এর ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে। ওই ওসিকে যেমন চিঠিতে লিখে দিয়েছে সব ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া কেমন করে চলবে, আপনি কেমন করে চলবেন, বিবাহ কেমন করে হবে, শাদী কেমন করে হবে, তালাক কেন করে হবে, হালাল কিভাবে হবে, হারাম কিভাবে হবে, সাদা কোনটা কালো কোনটা, সব কিছু যেমন কোরআন জানায় দিবে। আপনি কোরআনের সংস্পর্শ আসার কারণে ওই রেহেলের মতন কলার কাজে নেওয়ার নিয়ত করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়াইয়া দিবে। বলি সুবহান। বুঝতে পারছেন তাহলে আপনার সম্মান কতখানি? তাহলে ভাই আমি আপনাদের সামনে কি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রশংসা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের যতই যাবতীয় যা কিছু আছে সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কিছু প্রশংসা, যাবতীয় প্রশংসা আমরা আল্লাহর জন্য করেছি। তাহলে সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এই সমস্ত প্রশংসা যখন দেখেন, আমি যে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, তাই কি না? তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ যে আমরা প্রশংসা করি, তাহলে বলেন আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা। বলেন আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। তাহলে হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে প্রশংসা। এখানে আলিফ লাম কেন দিল? আমরা যদি কেউ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে একটা মূর্খ মানুষে ভুল ধরবে না, কিন্তু আসলে ঠিক। আর যদি আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে মানুষ বলবে যে না ঠিক আছে, তাই কি না? কিন্তু হামদুন মানে প্রশংসা,
আর আলহামদু মানে প্রশংসা। তাহলে আলহামদু কেন আল্লাহ রাব্বুল আলামিন দিল? এখানে আলিফ লামটা কেন দিল? কারণ আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও পড়তে পারি, আসসিয়ারু লিল্লাহি রাব্বিল আলামিন এটাও পড়তে পারি, আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন আমি এটাও বলতে পারি। আমি তিনটাই কিন্তু বলতে পারবো, আমার কোনো অসুবিধা, অর্থের অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, অর্থের অসুবিধা হবে কখন? আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আলিফ লামটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাদ্রাসায় পড়ে তারা জানে এটা হলো আলিফ লাম নির্দিষ্ট মারেফা। যখন আলহামদু বলবেন তখন নির্দিষ্ট কোনো একটা সত্তার জন্য ইবাদত হবে। আর যখন আপনি হামদুনের কথা বলবেন তখন সকল প্রশংসা, যেমন আমি মায়ের প্রশংসা করতে পারি, বাবার প্রশংসা করতে পারি, ভাইয়ের প্রশংসা করতে পারি, মেয়ের প্রশংসা করতে পারি, ভাবির প্রশংসা করতে পারি, চাচার প্রশংসা করতে পারি, খালার প্রশংসা, কত পৃথিবীর সব কিছু জিনিসের আমি প্রশংসা করতে পারি। কিন্তু যখন আলিফ লাম বলবেন তখন নির্দিষ্ট কোনো সত্তার জন্য আপনাকে প্রশংসা করতে হবে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের সৃষ্টিকর্তা। তাহলে দেখেন আলহামদু এখানে 5টা অক্ষর আছে। এই আলহামদু যদি আলিফ একটা, লাম একটা, হা একটা, মিম একটা, দাল একটা এখানে আছে। তারপর যে লিল্লাহ। আচ্ছা বলেন লিল্লাহ মানে কাকে বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহ মানে 4টা অক্ষর আছে, লাম 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 হা। কয়টা অক্ষর আছে লিল্লাহতে ভাই? 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টি অক্ষর। লাম লাম আলিফ লাম লাম হা। আল্লাহ মানে 4টি অক্ষর দিয়ে। আল্লাহ মানে যিনি সৃষ্টিকর্তা আমাদের, তাই কি না? আমাদের সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিকদাতাকে, হায়াতদাতাকে, মওয়াদ্দাতাকে, সব কিন্তু আমাদেরকে আল্লাহ। তাইলে দেখেন আল্লাহতে 4টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? আল্লাহ এমন একটা নাম যেটার কোনো পরিবর্তন পৃথিবীতে আসেনি, কিয়ামতের আগ পর্যন্ত কোনো পরিবর্তন আসবেও না। যেমন দেখেন ভগবান, ভগবান কারে বলে? ভগবান বলে না কেউ? বলে কিনা ভগবান? ভগবান মানে কি? ভোগা দিয়া মানে, তাই ভগবান বলে। নাহলে আপনি দেখেন ভুয়া টানবেন কি হবে? গবান। ভুয়া থেকে যদি ভগবান থেকে ভুয়া টেনে নেন আপনি, তো থাকবে গবান। গবান মানে গরুর দুধ। এটা কোনো খোদা হইলো? গরুর দুধ কোনদিন খোদা হয়? আবার গোয়া টানবেন থাকবে বান। বান মানে কি? বন্যা, অনেক পানি, পানিতে ডুবে যাবে মানুষ, তখন কি ভালোবাসবে? তাহলে এটা কেমন? আল্লাহ যে মানুষ ডুবাই হচ্ছে একদিকে, আর একদিকে আল্লাহ কি করছে? বাঁচাই রাখছে। তারপর আপনি লাম থাকবেন, আর একটা লাম থাকবে, আর তাহলে গবান থাকবে। তাহলে বান মানে বন্যা। আবার বা টানবান থাকবে নো। নো মানে নাই, কিছু নাই, আকার নাই, ইঙ্গিত নাই, কোনো কিছুই নাই। বলেন তো আমাদের যে আল্লাহ যে কোরআনটা আমাদের উপরে নাজিল করেছেন, এই নাজিলের শত শত হাজার হাজার সারা বিশ্বের ভিতরে কোরআনের হাফেজ আছে কিনা? এই 360টা জাতির ভিতরে যতগুলো জাতি আছে, এর মধ্যে একটা কোনো গ্রন্থের কোনো কোরআনের হাফেজ আছে? নাই। তাহলে আমাদের কোরআনের হাফেজ আমাদের বাংলাদেশে, তো আমি বললাম একবার যে আমাদের বাংলাদেশে 25 লক্ষেরও বেশি কোরআনের হাফেজ রয়েছে। বলেন তো আপনারা সুনামি হয়নি? সুনামি, সুনামির সময় কোথায় শুরু হয়েছিল? ইন্দোনেশিয়ার জাকার্তায়। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সুনামি শুরু হয়ে বাংলাদেশের কোলে এসে আছড়ে পড়ে শেষ হয়ে গেছে। হয়েছে কিনা? বলেন তো কেন বাংলাদেশটা ক্ষতি হয়নি জানো? কারণ রাত্রি 5টার সময়তে আপনার ফুলবাড়ি মাদ্রাসা এসে দেখবেন, আপনি ফুলবাড়ি হাফিজে মাদ্রাসা দেখবেন 5টার সময়তে ছোট বাচ্চারা জাড়ে ঠকঠক করে কাঁপার পরে কোরআন শরীফ পড়ে। তারপরে 5:30টায় আজান হয়, 6টায় তারা জামাতে পড়ে। এই সারা বিশ্বে নয়, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে যতগুলো হাফেজি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দেশে কোরআনের বাণী উচ্চারিত হয় সেই দেশে আমার কোনো আযাব গজব প্রবেশ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আপনার গ্রামে একটা মাদ্রাসা আছে, আপনার কলিজা ভরে আছে, আপনার মাদ্রাসা একটা জান্নাতের বাগান রয়েছে। এই মাদ্রাসা গড়ল যারা আল্লাহর রহম পাবে তারা। এই মাদ্রাসা গড়ল যারা আল্লাহর রহম পাবে তারা। যারা এই মাদ্রাসা করেছে আল্লাহর রহম পাবে না? একটা আলিফ যদি পড়েন কয়টা নাকি? 10 নাকি। তাহলে যদি আলহামদু বলেন 50 নাকি, লিল্লাহ বলে 40 নাকি। তাহলে একটা যে আপনি সহযোগিতা করেছেন, ওই চাঙ্গাটাকে আপনি একটা ছেলেকে আপনি সহযোগিতা করেছেন, একটা ছেলেকে আপনি কোনোদিন একটু উৎসাহ দিয়েছেন, দুটো ভালো কথা বলেছেন, আল্লাহ এটাকে আপনার কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ারে জোট জামিলাম যতই পড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জোট জামেলাই
যতই পড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। এই কোরআনটা পড়লে ভাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তো সারা রাত। এই কোরআনটা পড়লে ভাইরে কতই ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তো সারা রাত। এই দুনিয়ার ঝামেলায় যতই পড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। বলে সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনোদিন আবার তৌফিক এনায়েত করেন, আপনাদের মধ্যে কোনোদিন সময় পাই, তাহলে বিস্তারিত আলোচনা করে আপনাদের মনের খোরাক আমি জোগাবার চেষ্টা করব। মহান রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক এনায়েত করেন। আমরা যারা এখন এই দেশে আছি, আল্লাহ যেন আমাদের সম্মানের সিন যতদিন পৃথিবীতে বেঁচে আছি বাঁচিয়ে রাখেন। যদি এখনই আমাদের আওয়াজ শোনার পরে যদি কারো মৃত্যু আজকে চলে আসে, আল্লাহ যেন আমাদের কালেমা তাইয়্যিবা পাঠ করতে করতে আমাদের মৃত্যুবরণ করতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আরদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।